ঝুনা খিচুড়ির জন্য সবকিছু এখন রেডি। এই যে এখানে আছে চাল, চাল রেডি, কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। এই তো তেলে 5 ফোড়ন আর জিরা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা বোটা এক জায়গায় ফুটে যাচ্ছে না। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন এলাচ আর দারচিনি লবঙ্গ দেওয়া হলো। এই দেখো এখন তেজপাতা ফোড়নে, তারপর এই যে মুগের ডাল, এক কড়াই খিচুড়ি হবে। এখন ডাল এই যে দেখো তেলের মধ্যে একবারে ভেজে নেওয়া হলো মশলা দিয়ে। লবণ পরিমাণ মতো, চিনি, চালে ডালে এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। হাতাটা নিবা নাকি শক্ত? হ্যাঁ এটা নরম, একটু পরে দাও হাতা দাও। ঝাঁঝরিটা কি শক্ত? ঝাঁঝরিটা না নরম নরম। আর বাইতে বড় এই সেটিং এর এটারই আছে, এটারই খামতি আছে জানো, খামতি আছে যত মোটা আনা হয় নাই না, কতটা মাথা থাকে। এখনো কত বাসন কোসন অনেক কিছু বেশি করে। একটা সুটে আছে বড় বাড়ি না নতুন কিনছিলাম, হ্যাঁ বাড়ি ঘর না করলে না এরকম রুম পাবো। আচ্ছা দিদি গ্যাসের বন্ধ কেন? কোনো সময় কখনো এখন শুধু কষানোর পালা তেলের মধ্যে। আরে ওইটা মানে দিব তো, এটা মানে কষানোর জন্য সুবিধা। পরিমাণ মতো হলুদ, চালে ডালে 5 কেজি না, চালে ডালে 5 কেজি মানে ঝুনা খিচুড়ি হবে। চিনি তো পরে পরে না, মানে একটু পরে দিই চিনি, কষা হোক তারপরে চিনি দিয়ে কষাতে লাগবে। ঝুনা খিচুড়ি চিনি চিনি লবণ হলুদ সব কিছু মশলাপাতি সব একবারে দিয়ে কষা দেবো। বাদামটা ভেজে দিই। হ্যাঁ চিনি কি গুঁড়া করে দেবো না এমনি? না না এমনি গুঁড়া করবো কেন। এখন বাদাম ভেজে রাখা বাদাম একটু ভেঙে দেওয়া হয়েছে, কাজু কিশমিশ সব দিয়ে দেওয়া হবে। সবার দেখেই বুঝবে আমার বাবা রান্না করতেছে। হ্যাঁ রোমার সময় সবাই দেখবে, সবাই বলবে কি আমার বাবা রান্না, বাবা মা জানি আমাদের বাড়িরই রান্না এটা, তাই না দিদি? আমার মেয়েরা রান্নার উস্তাদ, ওদের হাতে যাও নাই তো, তুমি তো যাও নাই, গেলে তোমার মাথায় হাত পড়বে। আমরা থাকি এই পোলাও তো কষানোর উপরে নির্ভর করে। আমার এক মামা ছিল পোলাও রান্নার উস্তাদ, তেল দিল, আদা দাদা এখানে আদা ঘষে নিচ্ছে, আর দিদি নাড়ছে। না না এটা ঠিক আছে। এই আদা সব মশলা দেওয়া হয়ে গেল, আরো কিছু কিছু বাকি আছে। এরপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো পরে। না না কাঁচা লঙ্কা ফাটাই রাখো, ফাটাই রাখবো, পরে ভুলে গেলে হাতে সামনে থাকবে না মনে থাকবে। তাই হয়তো
দেখি দেব চিনি এখন একদম একদম ঠিক আছে। গামলার মধ্যে নামায় না দাও, আমার কাছে দাও, ধুতিটা দাও, পড়াই নামাইতে বললো না। দাও ওইটা, দাও ওইটা, বসিয়ে দাও, সব গালে দেবো, দাও আসবে তো না, কেন না, ধরো একটু, ধরো গামলাটা। এখন ঢালে দেওয়া হলো। দেখো ওটা যেহেতু বড় আর এটা ছোট, তুমি যে ঠোকর এটা জল দিই তাহলে একদম উপরে আসবে। দেখো এটা আমাদের না, এখন কাছে এত। এখন পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। এই দেখো ঢাকার বুদ্ধি আছে ওই থালটা দিতে। হ্যাঁ নিয়ে আসি। আর জল লাগবে না, বাড়াই দাও, এখন বাড়াই দাও। আবার যখনই হবে তখন কমাই দেবো। বাড়াই দাও, আগে দিও না, পরে দাও। না এটা ঢাকে দাও। এখন কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে যে ভালো করে আবার নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে না লাগে। মাপে মাপে হয়ে গেছে একদম। এখন আবার জল, সব লাগে না, জোর দিয়ে ঘাটো। হ্যাঁ ধরছি, হ্যাঁ জোর দিয়ে ঘাটো। হ্যাঁ বললাম কি, আশিস ফোন করছিল। বারবার নাড়তে হয়, না হলে নিচে লেগে যাবে। দিদি আর দাদা এই যে দুজন মিলে নাড়ছে। ঢেকে দাও না, সিদ্ধ হয়ে যাবে। এবার দুধটার মধ্যে আধা আধা করে নেওয়া হলো। খিচুড়ির সঙ্গে এই যে সবজি। এই যে হাফ দাদা করছে, এখানে নাড়তে হয় ভালো করে। এই ভালো করে না নাড়লে হয় না, নাড়ছে দাদা। এখন ঘি দিলেই হয়ে যাবে না, ফাইনাল। এবার দেখো আর যতটুকু ইয়ে আছে মানে চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে, তাই না? দেখো তো এটা দেখো না। হ্যাঁ এই গামলাটা এই কড়াইটা এখন এক জায়গা করে দিবা। একখানে দিয়ে হয়ে তো গেছে, একখানে দিয়ে ঘি দিলেই হবে। দেখো দুটো এক জায়গা করে এখন ঘি দেওয়া হবে। এখন ঘি এই যে সবার শেষে 1 কৌটা ঘি, 250 গ্রাম ঘি। ঘি দিয়ে এখন ভালো করে নেড়ে দিতে হবে। বড় গ্যাসের সবসময় অফ করো না, ঘি দেওয়া লাগে, এবার খুন্তি লাগে বড়। গলে নেই নিচে। নিবে দিছো তো গ্যাস না? দেখো
দেখো এই আমার ফাইনাল ভিডিওটা হয়ে কিন্তু গেল ভালো করে ছাড়বা, হ্যাঁ হ্যাঁ যেন তুমি হ্যাঁ তাহলে কিন্তু এরপরে কিন্তু তাহলে আর দিব না কোনো কিছু, তাহলে কিন্তু কোনো কমেন্ট পাবা না। ঠিক আছে, এইবার 10 মিনিট ঢেকে রাখার পালা। ভাতে মুড়বা।